আল্লাহ বলেন যে শুধু বান্দা নয়, মুসা আপনার উম্মতকে বলে দেন এ আমার কাছে এমনভাবে তওবা করছে যে তার জানাজায় যারা উপস্থিত হবে আমি সকলের গুনাহকে মাফ করে দিব। তো কার কাছে গ্রহণযোগ্য হয়েছে? মানুষের কাছে কি ছিল? ঘৃণিত ছিল। বিষয়টা এটা নয় যে মানুষের কাছে আপনার পছন্দের পপুলার হয়ে গেছেন, আপনার আখিরাত গোছানো হয়ে গেছে, না। মানুষ আপনাকে ঘৃণা করার পরেও আল্লাহর কাছে যদি আপনি পছন্দনীয় হন তো আপনার আখিরাত গোছানো আছে। আর সমস্ত মানুষ, কয়েকশো কোটি মানুষ আপনার জানাজায় উপস্থিত হলো কিন্তু আল্লাহ আপনার উপরে নারাজ ছিল, এটা দুনিয়ার এই জীবন। আর ইসলাম নারীর বিষয়টাকে একদম পর্দা এতটাই ম্যান্ডেটরি করে রাখছে যে মৃত্যুর পরে পর্যন্ত নারীর পর্দার বিষয়টা ইসলাম একদম আবশ্যক করে রাখছে। আম্মা জানদের জীবনী যদি খোলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য অগণিত নারীদের জীবনী আসছে। ওনারা ওসিয়ত করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে আমার জানাজা রাতে দিও, গভীরে অন্ধকারে দিও, মানুষ যেন সমাগম না করতে পারে। এগুলো ইসলামের একটা বিধান, এগুলো আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করতে হয়। বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া, ঠান্ডার সময় ঠান্ডা না পড়া, গরমের সময় গরম না লাগা, এগুলো আযাব। আল্লাহ খুশি থাকলে নেয়ামত বাড়ায় দেন। শরীয়তের কিছু মাসালা আছে, মাসালাগুলো এমন বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, যেটা যেভাবে আছে ওভাবে রাখতে হয়। আপনারা শুনছেন মুসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে বেশি বাড়াবাড়ি ছিল, মানে শব্দটা বাড়াবাড়ি শব্দ বললাম, মানে বেশি কঠিন ছিল। শিরক করছে, শিরকের কোনো মাপ নাই, হত্যা। ফাকতুলু আনফুসাকুম ইলা বারিকুম, যারা শিরক করছে আল্লাহর সাথে, গোবৎস পূজা করছে, প্রত্যেকে আল্লাহ বলছেন শিরোচ্ছেদ, হত্যা করে ফেলতে হবে। কোথাও নাপাকি লাগলে আমরা ধুইলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল নাপাকি লাগছে এটা কেটে ফেলতে হবে, কাপড়ে লাগলে কাপড়ে, এটা কঠিন ছিল। ওই জাতীয় তেড়া ছিল, আল্লাহর বিধানগুলোও কঠিন ছিল। আর ঈসা আলাইহিস সালামের ধর্মটা ছিল একদম ছাড়াছাড়ি, ছাড়াছাড়ি উনি একদম শিথিল। শুকরের গোস্ত হালাল ছিল, মদ হালাল ছিল, হ্যাঁ, মদ ওইখান থেকে হালাল হওয়া শুরু হয়েছে, আল্লাহ রসুলের যুগে এসে হারাম হয়েছে। এবং নাপাকি লাগলে এভাবে এমনি বাস এভাবে ঝাড়া দিছে, কাপড় পবিত্র হয়ে যেত, মানে একদম শিথিল ছিল। ফিকহের কিতাবগুলোর মধ্যে আসছে আল ইসলাম বাইনাল ইফরাত ও তাফরিদ। ইফরাত এবং তাফরিদ শব্দের অর্থ এটাই, কঠিন এবং শীতল, শিথিল, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। ইসলামটা হচ্ছে মধ্যম। খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক বস্তুর ভালো হচ্ছে মধ্যম পন্থা, অতিরিক্তও না আবার একদম ছাড়াছাড়িও না, মাঝামাঝি। ইসলামের প্রত্যেকটা বিধান যথাযথ এবং যেভাবে যতটুকু দেওয়া আছে ওভাবে অতটুকুই করতে হবে। যেমন মনে করেন নামাজের পরে দোয়া করা সুন্নত, আপনি যদি এটাকে আবশ্যক মনে করেন তখন এটা কি হবে? বেদাত। দোয়া করা সুন্নত কিন্তু আবশ্যক মনে করলে কি হবে? বেদাত। মানে যেটা যেই স্তরে আছে, কোনো একটা ইবাদত নফল, তো এটাকে নফল রাখতে হবে, এটাকে যদি আপনি ফরজের পর্যায়ে নিয়ে যান এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। মুসলমানের উপরে তিনটা হক, একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে। এক নম্বর হচ্ছে সালামের জবাব দেওয়া, সালাম দিলে সালামের জবাব দেওয়া। দুই নম্বর অসুস্থ হইলে শুশ্রূষা করা, তার দেখতে যাওয়া, খোঁজখবর নেওয়া। তিন নম্বর মৃত্যুর সংবাদ পাইলে তার জানাজা উপস্থিত হওয়া, ব্যাখ্যা সাপেক্ষ। পুরুষের জানাজা যত বড় হয়, যত বড় করা যায়, এবং আমরা এটা গৌরব মনে করি। আমাদের পূর্বসূরীরা বলতেন যে আমাদের পরিচয় আমাদের জানাজা। আমি কেমন, এটা আমার জানাজা বলবে যে আমি মানুষটা কেমন ছিলাম। একজন বক্তা ছিলেন আনসারি হুজুর, হ্যাঁ, অনেক পুরাতন বক্তা, মারা গেছেন লকডাউনে। সরকার খুব কঠোর পরিস্থিতি, কোনো মানুষ সেখানে জানাজা অংশগ্রহণ করতে পারবে না। ওনারাও ভাবছিলেন সর্বোচ্চ 10-12 জন জানাজা পড়াবেন, কিন্তু কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে ওনার জানাজা হয়েছে। মানুষের দিলের সাথে একটা টান ছিল, টাই না মানুষকে বের করে ফেলছে, লকডাউন মানে নেই। আসলে জানাজার উপস্থিতিটা পুরুষের ক্ষেত্রে কত বেশি উপস্থিতি হইতে পারে এটা আমাদের গর্ব। আর ইসলাম নারীর বিষয়টাকে একদম পর্দা এতটাই ম্যান্ডেটরি করে রাখছে যে মৃত্যুর পরে পর্যন্ত নারীর পর্দার বিষয়টা ইসলাম একদম আবশ্যক করে রাখছে। আম্মা জানদের জীবনী যদি খোলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য অগণিত নারীদের জীবনী আসছে। ওনারা ওসিয়ত করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে আমার জানাজা রাতে দিও, গভীরে অন্ধকারে দিও, মানুষ যেন সমাগম না করতে পারে। এগুলো ইসলামের একটা বিধান, এগুলো আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করতে হয়।
আর জানাজার গ্রহণযোগ্যতার চাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা। একজন মানুষ মানুষের কাছে ভালোবাসার পাত্র হইতেই পারে, তার কিছু কাজ মানুষের ভালো লাগতেই পারে। মানুষের কাছে গ্রহণযোগ্যতার চাইতে বড় গ্রহণযোগ্যতা আমাদের কোনটা? আল্লাহর কাছে গ্রহণযোগ্য। একজন মানুষ চলে গেছে, কয়েক কোটি মানুষ তার জানাজা উপস্থিত হয়ে গেছে, কি জান্নাতি? না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা ব্যক্তি জীবনে আল্লাহর কাছে। বনি ইসরাইলের সবচেয়ে পাপিষ্ঠ, আল্লাহ বলছেন একটা পাপিষ্ঠ এমন, ও যদি বাইচা থাকে, ও যদি তোমাদের সাথে থাকে, তোমাদের দলের ভিতরে থাকে, আমি কোনোদিন বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছেন, কিচ্ছু করার নেই, যে আসো বের হয়ে যাও। তো তওবা করে ফেলছে, আল্লাহ বলছেন যে একজনের উসিলে আমি বৃষ্টি দিস। আরেকজন পাপিষ্ঠ, পাপ এই পরিমাণ বাড়ছে যে মানুষ অতিষ্ঠ হয়ে তার সমাজ থেকে বিতাড়িত করে দিস, বের করে দিস, জঙ্গলে গেছে, মৃত্যু হাজির হয়ে গেছে। উপরের দিকে তাকে আল্লাহকে বলছে যে আল্লাহ আপনি নাকি গফফার, আপনি তো মানুষকে ক্ষমা করেন, তো আমার মতো পাপিষ্ঠকে যদি আপনি ক্ষমা না করেন, আপনি গফফার কিভাবে হইলেন? লা ইয়ারা আন আমিনিহি ওয়া আন শিমালিহি ওয়া আন আমামিহি ওয়া আন খালফি, ডানে বামে সামনে পিছে চতুর্দিকে তাকাইছে, কোনো মানুষ নাই। তার মৃত্যুর সময় উপর দিকে তাকায় বলছে আকুনা ওয়াহদা, আল্লাহ আপনি তো একক, আমি আপনাকে ছাড়া এই মুহূর্তে আর কাউকে দেখতেছি না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করছেন যে বনি ইসরাইলকে বলেন, জঙ্গলে আমার বান্দা মারা গেছে, তার যায় যেন জানাজার ব্যবস্থা করে, কাফন দাফনের ব্যবস্থা করে। 2-4টা ফাজিলা ছিল, আগে দিয়ে যায় দেখে যে এটা তো ওইটাই, যেটা বের করে দিছি। তাই সে কয় মুসা কি পাগলামি দেখাইতেছ, এর পাপে আমরা অতিষ্ঠ হয়ে সমাজ থেকে বের করে দিছি, আর তুমি বলতেছো সে আল্লাহর বান্দা। আল্লাহ বলেন যে শুধু বান্দা নয়, মুসা আপনার উম্মতকে বলে দেন, এ আমার কাছে এমনভাবেই তওবা করছে যে তার জানাজায় যারা উপস্থিত হবে আমি সকলের গুনাহকে মাফ করে দিব। তো কার কাছে গ্রহণযোগ্য হয়েছে? মানুষের কাছে কি ছিল? ঘৃণিত ছিল। বিষয়টা এটা নয় যে মানুষের কাছে আপনার পছন্দের পপুলার হয়ে গেছেন, আপনার আখিরাত গোছানো হয়ে গেছে, না। মানুষ আপনাকে ঘৃণা করার পরেও আল্লাহর কাছে যদি আপনি পছন্দনীয় হন, তো আপনার আখিরাত গোছানো আছে। আর সমস্ত মানুষ, কয়েকশো কোটি মানুষ আপনার জানাজায় উপস্থিত হলো, কিন্তু আল্লাহ আপনার উপরে নারাজ ছিল, তো এটা দুনিয়ার এই জীবন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।